এত বিরোধিতা আমাদের করেছে। 70 জন বিদ্রোহী, 70 জন, আমি যেমন আমার ওখানে 50,000-60,000 ভোটে জিতে আসলাম, হাজার তুহিন জিতত, মানে আমরা হারার কোনো লক্ষণ ছিল না। বিদ্রোহী প্রার্থী ভোট কেউ কেউ পেয়েছে 25,000, 30,000, 40,000। এবং এই পদগুলি আবার কি করেছে, শেষ পর্যন্ত যখন ধানের শেষ জিতেই যাচ্ছে তখন ওরা তাই পাল্লা ভোট দিয়েছে, আমার ওখানে তাই করেছে, তখন আমি ইজিলি বাড়ায় আসি, তুমি ওখানে তাই করেছে। এই যে সারা পৃথিবী ব্যাপী তেলের যে ক্রাইসিস, এই যে আমরা যারা ঈশ্বরদী আমাদের যারা সুজানগর বেড়া যারা যান, এখান থেকে যেতে আমাদের টাঙ্গাইল 100 কিলোমিটার, অথচ আমার এখান থেকে দূরত্ব হলো আইসা 87 কিলোমিটার, সম্ভবত 87-86 এরকম হবে। তাহলে আমি এখানে 87 কিলোমিটার গেলাম, আমি পদ্মাকে সেতুটা পার হলে পাবনার সাথিয়া ঢুকে গেলাম, তার টোটাল দূরত্ব হলো 100-105-10, এখন তার হয়ে যায় প্রায় 200 কিলোমিটার ঘুরতে। আমাদের ঈশ্বরদী একই অবস্থা, রাজবাড়ি এদিকে একই অবস্থা। এখন রিপন যে কথাটা বলছে, রিপন একটা বিরাট এলাকাকে বাদ দিয়ে বলছে, এখানে সবচেয়ে বেশি সুবিধা পাবে হলো রাজবাড়ি, তারপর এবং সবচেয়ে সুবিধা হবে পাবনা, তারপর নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং রংপুর, দিনাজপুরও তারা ওই দিক দিয়ে ঘুরে আবার এদিকে আসতে, তারা এই রুট দিয়ে আসে, যেটা আমাদের কাশীনাথপুর তো হ্যাঁ বেড়ার সাথে যেটা আছে, এই রাস্তাতে গেলেও আজকে টাঙ্গাইল হয়ে ওই আমাদের কি বলে কড্ডার মোড়, ওই জায়গায় আসতে যত সময় লাগে এদিক দিকে কিন্তু তার চেয়ে আগে চলে যাবে, অনেক কম সময় লাগে। তার মানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার তেল, অকটেন, পেট্রোল, ডিজেল এগুলি সাশ্রয় হবে। পাশাপাশি এর সাথে টায়ার আছে, তারপরে একটা গাড়ি ব্যবহার করতে হলে তার মোবাইল চেঞ্জ করতে রেন্ট দিতে হয়, এরকম কোটি কোটি টাকা প্রতিদিন কিন্তু এই সেতু না থাকার কারণে কিন্তু আমাদের লস হচ্ছে। এবং ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে তো আরো সমস্যা পড়বে। সেই জন্য সরকারকে আমরা এটুকু বোঝাতে সক্ষম হবে ইনশাল্লাহ। তারেক রহমান তো একটা স্লোগান দিয়েছেন, ওনার বাড়ি বগুড়া হলেও উনি কিন্তু সারা দেশব্যাপী উন্নয়নের জন্য একটা চেষ্টা করবেন। এবং আমি মনে করি যদি যুদ্ধ থেমে যায়, আমাদের অর্থনীতির মানে খুবই চ্যালেঞ্জের মুখে, কারণ আজকে যদি যুদ্ধ না লাগতো তাহলে আমাদের মিডল ইস্টে আরো 20-30 হাজার আরো শ্রমিক যেত। এবং সরকারের প্ল্যান ছিল যে দক্ষ শ্রমিককে পাঠাবে। এখন যারা গিয়ে 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন, দক্ষ করে পাঠায় 50-60-70 হাজার বেতন পেতে, তাই সরকার কিন্তু এগিয়ে নিতে পারতো দেশটাকে। এবং আমি আশা করি, তারপরেও আশা করি এই সরকারের আমলেই কাজ শুরু হবে, ইনশাল্লাহ শেষ করার চেষ্টা হবে। তারপরও আশা করি উন্নয়নের কারণে এবং দেশের মানুষের জন্য তারেক রহমানের বিশ্বাস, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধাবোধ, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যে আস্থা ছিল মানুষের, তার পরিপ্রেক্ষিতে এত বিরোধিতা আমাদের করেছে। 70 জন বিদ্রোহী, 70 জন, আমি যেমন আমার ওখানে 50,000-60,000 ভোটে জিতে আসলাম, হাজার তুহিন জিতত, মানে আমরা হারার কোনো লক্ষণ ছিল না। বিদ্রোহী প্রার্থী ভোট কেউ কেউ পেয়েছে 25,000, 30,000, 40,000। এবং এই পদগুলি আবার কি করেছে, শেষ পর্যন্ত যখন ধানের শেষ জিতেই যাচ্ছে তখন ওরা তাই পাল্লা ভোট দিয়েছে, আমার ওখানে তাই করেছে, তখন আমি ইজিলি বাড়ায় আসি, তুমি ওখানে তাই করেছে।